বলিউড অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী নোরা ফাতেহি বাংলাদেশের শুটিংয়ের সময়ের এক অপ্রীতিকর ঘটনা পুনরায় স্মরণ করেছেন। 2014 সালের সুন্দরবনে রোর টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রের কাজ করার সময় এই ঘটনা ঘটেছিল। শুটিং চলাকালে এক সহ অভিনেতা তার সাথে অসদাচরণ করলে ক্ষুব্ধ হয়ে নোরা তাকে কষে চড় মারেন। জবাবে সেই সহ অভিনেতাও নোরাকে পাল্টা চড় মারেন এবং উভয়ের মধ্যে তীব্র চুল টানাটানি ও মারামারি শুরু হয়। পরিস্থিতি মারাত্মক রূপ নিলে শেষ পর্যন্ত চলচ্চিত্রের পরিচালককে এগিয়ে এসে সেই বড় ধরনের ঝগড়া সামাল দিতে হয়। কয়েক বছর আগে ভারতে প্রচারিত দ্য কপিল শর্মা শোতে অতিথি হিসেবে হাজির হয়ে নোরা এই অভিজ্ঞতার কথা জানান। জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা নোরার কথা শুনে রসিকতা করে বলেন যে ওই সহ অভিনেতার উপর গজব পড়ুক। কপিলের এই মন্তব্যের সাথে সহমত পোষণ করে নোরা প্রকাশ্যেই সেই অভিনেতাকে অত্যন্ত বাজে মানুষ বলে আখ্যা দেন। তবে ঘটনা এতটা চরম আকারে ধারণ করলেও নোরা কখনো গণমাধ্যমে সেই সহ অভিনেতার নাম প্রকাশ করেননি। কমল সদানা পরিচালিত এই রোমাঞ্চকর থ্রিলার ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই বলিউডে নোরার অভিষেক ঘটেছিল। সুন্দরবনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী সাদা বাঘকে ঘিরে পরিচালিত একটি দলের অভিযানের কাহিনী এতে তুলে ধরা হয়। সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল এবং এর আকাশ থেকে দৃশ্য ধারণ করে ছবির চিত্রগ্রহণ সম্পন্ন করা হয়েছিল। চলচ্চিত্রটির আকর্ষণ বাড়াতে এবং দৃশ্যগুলোকে জীবন্ত করতে এতে 800টিরও বেশি কম্পিউটার গ্রাফিক্সের কাজ ব্যবহার করা হয়। ঘটনাটি পুরনো হলেও ভারতীয় গণমাধ্যমে নতুন করে উঠে আসায় বিনোদন প্রেমীদের মধ্যে পুনরায় আলোচনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সুন্দরবনের স্মৃতি নোরা ফাতেহির ক্যারিয়ারের শুরুর দিকের এক অন্যতম আলোচিত এবং চঞ্চল অধ্যায় হয়ে রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।